এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যাম বাবু, ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? তুমি ভুল করছো। তুমি ঘুষকে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সি ইউ। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম। হোয়াট? সরি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই আদালত তার বয়ান শুনুন। অবজেকশন মাই লর্ড। হচ্ছেটা কি? উনি আইনের লোকে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে। উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিচ্ছু খারাপ করিনি। তুমি তোমার ইগোর লড়াইয়ে আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক। মিথ্যা কথা। তুমি আমাকে কখনো ভালোই বাসো। তাহলে সামান্য একটা কেসের জন্য আমাদের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে আমি কখনো হারতে শিখি। এই কেসটা আমি জিতেই ছাড়বো। পারবে না, কেসটা জিতে দেখাও। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আজ সেটা হয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না,